হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মিসিং নাম্বারের 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো অ্যাপ্লাই করলে তোমরা পরীক্ষায় খুব সহজেই মিসিং নাম্বারগুলো বের করতে পারবে। সরাসরি আমরা কোশ্চেনে চলে যাব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও বানালে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। প্রথম প্রশ্নটা কি আছে দেখো, 3:8 সমানুপাত 24 জিজ্ঞাসা চিহ্ন। তোমরা অ্যাপ্রোচ গুলো ভালো করে শিখে নেবে। 3 থেকে 8টা যেভাবে এসছে, 24 থেকে ওইখানে কোশ্চেন মার্কের ডিজিটটা ঠিক সেইভাবেই আসবে। 3 থেকে 8টা কিভাবে এসছে আমরা ভাবতে পারি। 3 কে যদি 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, তার সঙ্গে যদি 2 যোগ করি, তাহলে কিন্তু আমার 8 চলে আসে। তাহলে কি করলাম, ফার্স্টে যে পদটা ছিল সেই পদটাকে 2 দিয়ে গুণ করার পরে 2 যোগ করলাম, তাহলে আমার 8 এলো। একই লজিকটা এখানে খাটিয়ে দেখি, যদি এখানেও লজিকটা সেম থাকে এবং সেই অপশন আমার এখানে দেওয়া থাকে, তাহলে ওটাই আমার অ্যান্সার হবে 24। 24 কে আমি 2 দিয়ে গুণ করব, তারপরে 2 যোগ করব, 24 দুগুণে 48, তার সঙ্গে 2 যোগ করলে 50। দেখো তোমার এখানে কত নম্বর অপশন আছে, 50 কিন্তু তোমার এখানে অপশনে নেই। তাহলে তুমি এইভাবে ভাবলে সেটা কিন্তু তোমার হলো না, তাহলে অন্যরকম ভাবে ভাবতে হবে। এটাই ট্রিক, তুমি ভেবে দেখবে একরকম ভাবে না হলে অন্যরকম ভাবে, যে ভাবার ক্যাপাসিটিটা তোমার মধ্যে গ্রো করতে হবে। এটা বারবার খেয়াল রাখবে, কিভাবে হচ্ছে সেই ক্যাপাসিটিটা তোমার মধ্যে যদি গ্রো হয়ে যায়, আর কিন্তু কোনো অঙ্ক তোমার আটকাবে না, বা আর কোনো রিজনিং তোমার কাছে আটকাবে না। তাহলে ক্যাপাসিটিটা তৈরি করতে হবে, যে কিভাবে গ্রো করতে হবে, কিভাবে ভাবতে হবে। তাহলে এরপরে কিভাবে ভাবতে পারি আমাদেরকে দেখালেই তোমরা বুঝতে পারবে আর ঝড় বিরুদ্ধে করতে পারবে। অন্যরকম ভাবে ভাবার জন্য আমি এটার জন্য একটা ট্রিক বের করি, এটার জন্য একটা ট্রিক বের করি, সেম ট্রিকটায় এইটা আর এইটা আসবে। কিভাবে হতে পারে, আমি যদি 3টাকে এরকম লিখতে পারি 2 স্কয়ার বিয়োগ 1 সমান 3, 8টাকে কি লিখতে পারি 3 স্কয়ার বিয়োগ 1 8। তাহলে এক্ষেত্রে কি করলাম, 2 এর স্কয়ার করলাম, তারপরে মৌলিক সংখ্যাটা স্কয়ার করলাম। এটা খেয়াল করে 2 এর পরে কিন্তু 3 বলে করলাম না, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যাটা স্কয়ার করে 1 বিয়োগ করলাম। এক্ষেত্রে কি করব, প্রথমে 5 স্কয়ার মাইনাস 1 মানে 25 মাইনাস 1 কত হবে 24। 5 এর পরে আমি যদি 6 স্কয়ার বিয়োগ 1 করি, আমার কিন্তু হবে না। 6 এর স্কয়ার বিয়োগ 1 করলে কিন্তু তোমার 35 হয়, সেক্ষেত্রে কিন্তু হবে না। আমি কি বলেছি, মৌলিক সংখ্যা 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত 7, 7 এর স্কয়ার বিয়োগ 1 করব, তাহলে কত হবে 49 বিয়োগ 1 মানে 48। কত নম্বর অপশনে আছে দেখো, 1 নম্বর অপশনে আছে। এইভাবেই তোমরা ট্রিক গুলো খেয়াল রাখবে, তাহলে কিন্তু রিজনিং গুলো খুব সহজেই তোমরা করতে পারবে। বারবার একটাই কথা বলা, তোমরা কি করে হচ্ছে সেই প্রসিডিওরটা শিখে নাও। 2 নম্বর কোশ্চেনটা আমার এরকম দেওয়া আছে, তোমরা কিভাবে ভাববে, তোমরা কিভাবে ভাবতে পারো আগে দেখে নাও। তোমরা কি করতে পারো, 13 থেকে 3 বাদ দিতে পারো, 3 বাদ দিলে তোমার এখানে আসে 10। তাহলে এক্ষেত্রে তোমরা যদি 24 থেকে 3 বাদ দাও, তাহলে তোমার আসা উচিত 21। তাহলে 21 যদি তোমার এখানে অপশন থাকে, তাহলে তোমার ভাবা ঠিক আছে। যদি না থাকে, তাহলে তোমাকে অন্যরকম ভাবে ভাবতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসেই তোমরা কিভাবে ভাবতে পারো সেটা আমি দেখাবো। যদি ওইভাবে ভাবাটা না হয়, তাহলে অন্য কিভাবে ভাবলে তোমার অ্যান্সারটা হবে সেটাও করে দেখাবো। তাই একটু ভিডিওটা লেন্দি হতে পারে, কিন্তু তোমরা পুরো অ্যাপ্রোচ গুলো ভালো করে শিখে নাও। তাই বলছি পুরো ভিডিওটা তোমরা দেখবে, তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে। তাহলে এই ক্ষেত্রে দেখো 10 হলো 21 হলো, 21 কিন্তু তোমার অপশনে নেই, তাহলে এই লজিকটা তোমার এখানে হলো না, এটা আমি কেটে দিলাম। অন্য কিভাবে ভাবতে পারো, এখানে 13 আছে, এখানে 10 আছে। আমি যদি 1 এর স্কয়ার যোগ 3 এর স্কয়ার করি, কত হয় দেখো, 1 এর স্কয়ার মানে 1, 3 এর স্কয়ার মানে 9, তাহলে 9 আর 1 এ কত হয় 10 হয়। সেম লজিকটা আমি এখানে লাগাই, 2 আছে 4 আছে 24, 2 এর স্কয়ার যোগ 4 এর স্কয়ার, 2 এর স্কয়ার মানে 4, 4 এর স্কয়ার মানে 16, 16 আর 4 এ 20। দেখো 20 যদি তোমার অপশনে থাকে, তাহলে সেটা তোমার অ্যান্সার হবে। কত নম্বর অপশন আছে, 1 নম্বর। তাহলে এটাই তোমার অ্যান্সার। আমি কি বললাম, তোমরা শুধু ট্রিক গুলো ভালো করে দেখে নাও, কোন লজিক হচ্ছে লজিক গুলো ভালো করে শিখে নাও, তাহলেই তোমরা কিন্তু করতে পারবে। 3 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার এই জায়গাটায় কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে কি করব, এইটা থেকে এইটা লজিকটা বের করব, একই রকম ভাবে এটার থেকে এটা লজিকটা বের হবে।
অথবা এটা থেকে এটা বের করব, যেভাবে বেরোলো এটা থেকে এটা ঠিক সেইভাবে বেরোবে। যেভাবে হোক আমাদের অ্যাপ্রোচ করতে হবে। তাহলে কি করে করা যেতে পারে? 7 থেকে 48 কি করে আসে তোমরা দেখো। 7 থেকে 48 আসতে পারে 7 এর স্কয়ার বিয়োগ 1 করলে কত হয়? 48। তাহলে এক্ষেত্রে কি হবে? আমি এইখানটায় x ধরে নেব। তাহলে এখানে x এর স্কয়ার বিয়োগ 1 সমান 143 আসবে। তারপরে x এর স্কয়ার সমান কি হবে? 143 যোগ 1 হয়ে যাবে। x এর স্কয়ার সমান 144 আর x সমান কি হয়ে যাবে? এটা বর্গমূল হয়ে যাবে। 144 এর বর্গমূল কত হয়? 12 বা 12 তোমার অপশনে থাকে, তাহলে সেটাই তোমার অ্যানসার হবে। দেখো 12 অপশনে আছে 4 নম্বর। তাহলে এখানে কত হচ্ছে তোমার? 12। আগের যে তিনটে রিজনিং করেছো সেগুলো সবগুলোই কিন্তু পূর্ণ সংখ্যা ছিল। এক্ষেত্রে দেখো বা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, ভগ্নাংশ দিয়ে দিয়েছে, তাহলে সেটার ক্ষেত্রে আবার কি রকম ভাবে করবে? তাহলে তোমরা এমনি জেনারেলি কিভাবে চিন্তা করো, এটা থেকে এটা যেভাবে এসছে এটা থেকে এটা ঠিক সেইভাবে আসবে, এইভাবেই তোমরা জেনারেলি চিন্তা করো। সেক্ষেত্রে কিছু লাভ হবে? কি করে হচ্ছে দেখো, 2 এর সঙ্গে যদি আমি 3 যোগ করি 5, 3 এর সঙ্গে যদি 4 যোগ করি 7, তাহলে আমি কি করেছি? লবের সঙ্গে 3 যোগ করেছি, হরের সঙ্গে 4 যোগ করেছি। তাহলে এক্ষেত্রেও করে দেখি, 11 এর সঙ্গে যদি আমি 3 যোগ করি কত হয়? 14। হরের সঙ্গে যদি 4 যোগ করি কত হয়? 17। 14/17 তোমার কোথাও অপশনে আছে কি? দেখো 14/17 কিন্তু তোমার কোথাও অপশনে নেই। তাহলে এইভাবে ভাবলে তোমাদের হবে না। তাহলে এই ভাবাটা আমাদের ঠিক নয়, আমি কেটে দিলাম। এই ভাবাটা তোমাদের চলবে না, অন্যরকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে সেটা দেখে নাও। 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11, 13। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটাই কিন্তু প্রাইম নাম্বার, সবগুলোই মৌলিক সংখ্যা। 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপর 13। একটা কিন্তু মিসিং নেই, পরপর দেওয়া আছে। প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, 7, 11, 13। 13 এর পরবর্তী মৌলিক সংখ্যা কি? 17। তার পরবর্তী মৌলিক সংখ্যা 19। তাহলে কিরকম ভগ্নাংশটা হওয়া উচিত? 17/19। মানে যে লজিকে এগুলো এসছে আমি সেই লজিকেই বললাম। 17/19 কত নম্বর অপশন হবে? 2 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যানসার। তোমরা অ্যাপ্রোচটা এখানে ভালো করে দেখে নিলে, এমনি নরমাল হইতে কিন্তু বেরোবে না, তোমাকে এইভাবেই এটা বের করতে হবে, অন্য কোনোভাবে কিন্তু বের করতে পারবে না। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আগে এসছে, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। ভালো করে শুধু লজিকটা দেখে নাও। 63 থেকে 216 কি করে আসতে পারে? 63 থেকে 216 গুণ বা যোগ করলে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে, কত যোগ বিয়োগ করলে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমার আসবে না। তোমরা দেখবে বাড়িতে, যোগ বিয়োগটা আমি আর করে দেখাচ্ছি না, কি করে করবে শুধু লজিকটা দেখে নাও। 63 থেকে 216 আমার দুটো সংখ্যা আছে, 6 আছে আর 3 আছে। এখান থেকে 216 কি করে আসতে পারে? আমি যদি 6 এর কিউব করে দিই, 6 এর কিউব করলে কত হয়? 6 6 36, 36 6 216। তাহলে এখানেও করে দেখি, এখানে দুটো সংখ্যা কি কি আছে? 5 আর 3। আমি কি করেছি? প্রথম সংখ্যাটা লিখে তার মাথায় দ্বিতীয় সংখ্যাটা লিখে দিয়েছি। এখানে কি করেছিলাম? প্রথম সংখ্যাটা লিখে তার মাথায় দ্বিতীয় সংখ্যাটা, এখানেও প্রথম সংখ্যাটা লিখে তার মাথায় দ্বিতীয় সংখ্যাটা। 5 এর কিউব মানে কত হয়? 5 5 25, 25 5 125। তাহলে তোমার অপশন দেখো কোথায় আছে? 1 নম্বর অপশনে আছে 125। এটাই তোমার অ্যান্সার হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।